আসলে আমরা বিগত দিনে দেখিয়ে আসছি যে প্রশাসনকে কেউ নিরপেক্ষ রাখতে পারে নাই, নিজের দলীয়ভাবেই প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তবে আমরা 5 আগস্ট যে জুলাই আন্দোলন করার পর আমরা আকাঙ্ক্ষাদের আগামীতে যারা ক্ষমতা আসবে তারা প্রশাসনকে দলীয়করণ থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ। যখন যে ক্ষমতায় আসে সে তার নিজের মতো করে প্রশাসন ব্যবহার করার চেষ্টা করে এবং সরকার এবং দল দুইটাই এক হয়ে যায়। প্রত্যেকে তার নিজের মতো করে সরকারটাকে তার দলীয় প্রয়োজনে ব্যবহার করে, দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করে। একটা পর্যায়ে এসে জনগণের যে আশা আকাঙ্ক্ষা জায়গাটা সেখান থেকে আমাদের সরকারগুলো সরে যায়, যা আসলে খুবই দুঃখজনক। আশা করতেছি 24 পরবর্তী বাংলাদেশে যারা বাংলাদেশ পরিচালনা করবেন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। আগামীতে আর বর্তমানে আপনার মন্ত্রীকালের সরকার ডক্টর ইউনূস সাহেব যেটা করে দিয়ে গেছে, যে আইনটা পাস করে হ্যাঁ ভোট আর না ভোট, তো ওইটার মধ্যে প্রশাসনকে আর কে কোনোটাই আপনার কোনো কার্যক্রম হবে না। আপনার যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের উপরেই এটা নির্ভর করে। প্রশাসন অনেক ক্ষেত্রে নিরপেক্ষভাবে থাকতে চাইলে অনেক ক্ষেত্রে পারে না, কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আমরা যেটা একটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার নিয়ে আসছি, নিরপেক্ষ থাকবে না, কিন্তু এই যে জুলাই যোদ্ধা এরা পথ হারাবে না, এরা পথেই থাকবে, এরা রাস্তায় থাকবে, এরা যতক্ষণ পর্যন্ত এরা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রশাসন ঠিক থাকতে বাধ্য হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে সমাজে যে সমস্ত প্রশাসন থাকবে তারাও ন্যায় ও ইনসাফের পথে কাজ করবে, এই বলে আমার ধারণা।